ওর মা ঘুম থেকে তুলে দিয়েছে, মুখটা খারাপ হয়ে গেছে। না, ওর লজেন্স খাওয়ারও তো বয়স হয় না, যে আপনি যে লজেন্স দেবেন। বাচ্চাটা নিয়ে আসো, আপনার কথা বলছি। এই না হলে দিদি। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যেরকম একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব করছেন, অন্যদিকে ছবিও আঁকছেন, ভাইরাল হয়েছে। তিনি গানও গেয়েছেন, আগেও গেয়েছেন, কবিতা পাঠটাও করেন, সবকিছুই করেন। কিন্তু তার মধ্যে তার পারদর্শিতার লিস্ট কিন্তু এক এক করে বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক কেন? আদিবালিগঞ্জে পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো তিনি ভার্চুয়ালি পুজো উদ্বোধন করছেন, কখনো আবার নিজেই পৌঁছিয়ে যাচ্ছেন। পুজোর আবহে এমনটাই হয়ে থাকে প্রত্যেকবার, এটা চেনা দৃশ্য। কিন্তু তারপরে এবার যা ঘটলো সেটা কিন্তু চেনা দৃশ্য নয়। এটা সাধারণত এরকম আমরা দেখিনি আগে কখনো, মানে দেখিনি। আর এবার সেই দৃশ্য দেখা গেল। পুজো কমিটির যারা যারা ছিলেন সেখানে, তাদের সঙ্গে লোকজনদের সঙ্গে কথাবার্তা বলছিলেন, আলাপ আলোচনা চালাচ্ছিলেন। হঠাৎ করে তার কানে এলো একটি শিশু কাঁদছে, এবং সেই কান্না শুনেই সঙ্গে সঙ্গে একটু সময় নষ্ট না করে ছুটে গেলেন তার দিকে, গিয়ে বাচ্চাটিকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু না, কোনো কাজ হলো না। তাকে দেখার পর সেই বাচ্চাটি কান্না যেন থামালোই না। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দমবার পাত্রী নন। তিনি কি করলেন? তিনি আরেকটু ভোলানোর চেষ্টা করলেন, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। তারপর তার মাথায় একটি চট করে একটা বুদ্ধি খেলে গেল। সামনেই রাখা ছিল একটা ঢাক, আর সেই ঢাকের দিকে সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে গেলেন। ঢাকের কাঠি হাতে তুলে নিলেন, নিয়ে তাদেরকেও ডাকলেন, অর্থাৎ শিশুটি যার কোলে ছিল তাকে সমেত তিনি ডাকলেন আর একটু গেটের দিকে গিয়ে। এবার এখানে গিয়ে তিনি ঢাক বাজাতে শুরু করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঢাক বাজিয়েছেন, এটার নতুন দৃশ্য নয়, এটা আগেও হয়েছে। কিন্তু এই যে শিশুকে ভোলানোর জন্য তার যে আপ্রাণ চেষ্টা, সেই ছবিটা নজিরবিহীন। আর ঢাক বাজাতে না বাজাতেই শিশুটি কিন্তু কান্না থামিয়ে দিল, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। তারপরে আবারও সে কাঁদতে শুরু করলো, অর্থাৎ তার যেন ঠিক মনের মতন কিছু একটা ঘটছিল না, তার আরেকটু বিশেষ কিছু চাই। এরপর পুজোর মুখে হাতে যদি কেউ নতুন কিছু পায়, তাহলে তো কার না ভাল লাগে। 8 থেকে 80 প্রত্যেকে এক্সপেক্ট করে নতুন কিছু পুজোর সময়, সেটা জামা কাপড় হোক, সেটা কোনো সরঞ্জাম হোক, আসবাবপত্র হোক, যাই হোক। এই শিশুটির ক্ষেত্রে সেটাই ছিল সেই নাচ। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর সময় নষ্ট করেননি, ঢাকের কাঠি দুটো সোজা তুলে দিয়েছে সেই শিশুর হাতে। আর সেটা পেয়ে একেবারে চুপ করে গেল সেই শিশুটি। অর্থাৎ বোঝাই গেল যে নতুন কিছুর একটা দাবি দাওয়া চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সম্প্রতি দাবি দাওয়া রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা, মমতা বন্দ্যোপাধ্যায় মেনেও নিয়েছেন সেটা। অর্থাৎ এই যে দাবি দেওয়ার একটা বিষয় থাকে না, সেই দাবি দেওয়ার বিষয়টা ওই যে বললাম 8 থেকে 80 প্রত্যেকেরই কিছু নতুন পেলে ভালো লাগে। তাই সেটা একদিকে যেরকম জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার এটাও প্রযোজ্য একটা শিশুকে আপ্রাণ চেষ্টা করা যে কিভাবে তাকে ভোলানো যায়। যোর দিনে স্বাভাবিক কারোর চোখের জল কারোরই ভালো লাগে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রেও কিন্তু একদম সাকসেস রেটে 100তে 100 পেয়েছে বলা যেতে পারে। না, এটা আমরা বলছি না। যখন শিশুটি চুপ করে গেল এবং বেশ খুশি হলো যে সে সন্তুষ্ট, সে নতুন কিছু একটা পেয়েছে, এরপর পেছন থেকে একটা আওয়াজ শোনা গেল, এই না হলে দিদি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আর সবকিছুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শিশুটিকে চুপ করে দিত, তখন তৎক্ষণাৎ কিন্তু যথেষ্ট তার বুদ্ধি কাজে দিয়েছে। অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের চোখ থাক এক ঝলকে মিডিয়া পর্দায়।